প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা করোনাকালীন পরীক্ষার মাধ্যমে এই নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠেছ। এই জন্য তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের উৎপাদক সম্বন্ধে আমি আজকে ক্লাস নিচ্ছি। উৎপাদক যে উৎপাদকের বিশ্লেষণ, ফ্যাক্টরাইজেশন, ইংরেজি হচ্ছে ফ্যাক্টরাইজেশন। কোনো রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বলা হয়। কোনো রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বলা হয়। কোনো বীজগাণিতিক রাশির উৎপাদক গুলো নির্ণয় করার পর লব্ধ রাশি কোনো বীজগাণিতিক রাশির উৎপাদকগুলো নির্ণয় করার পর লব্ধ রাশিগুলোকে গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলা হয়। তাহলে উৎপাদক ও উৎপাদক বিশ্লেষণ সম্বন্ধে আমরা শিখলাম। এখন উৎপাদক নির্ণয়ের কতিপয় কৌশল আছে, সেগুলো আমরা আলোচনা করব। যেমন 1 নম্বরে সাধারণ উৎপাদক। এই পদ্ধতিতে কোনো বহুপদীর প্রত্যেক পদে কোনো সাধারণ উৎপাদক থাকলে তা বের করে নিতে হবে। যেমন একটা উদাহরণের মাধ্যমে আমি ক্লিয়ার করে দিচ্ছি। थ्री स्क्वायर बी प्लस 6ab স্কয়ার প্লাস 12 স্কয়ার বি স্কয়ার, এটা একটা রাশি। এখন এই রাশির মধ্যে সাধারণ পদ কি কি আছে? তাহলে এখানে 3, 6 ভাঙালে 3 আছে, আবার 12 ভাঙালে 3 আছে। তাহলে 3 প্রত্যেক পদে পদে আছে। আবার এখানে স্কয়ার আছে, এখানে এ আছে, এখানে স্কয়ার আছে। তাহলে এটা প্রত্যেক পদে পদে আছে। এখানে বি আছে, এখানে বি স্কয়ার আছে, এখানে বি স্কয়ার আছে। আবার বিটাও প্রত্যেক পদে পদে আছে। তাহলে প্রত্যেক পদে সাধারণ যেটা বহুপদী ভিতর যে সাধারণ পদটা আছে সেটা হচ্ছে 3ab। তাহলে এইটা 3a²
স্কয়ার বি প্লাস 6ab স্কয়ার প্লাস 12a স্কয়ার বি স্কয়ার, এর ভিতর আমরা 3ab কমন নিলাম, নিয়ে a প্লাস 2b প্লাস 4ab, এইটা হলো আমাদের উৎপাদকের বিশ্লেষণ। এটা হলো সাধারণ বহুপদী সাধারণ উৎপাদকের বিশ্লেষণ। এরকম আরো উদাহরণ দেওয়া যায়। এই যে একটা রাশি, এখানে 2ab x minus y plus 2bc x minus y plus 3ca x minus y। এখন এইটাকে আমরা কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করব? আমরা এটা সাধারণ উৎপাদক, অর্থাৎ দেখব প্রত্যেকটা পদের ভিতর এক জাতীয় পদ কোনটা আছে। এখানে প্রত্যেকটা পদের ভিতর এক জাতীয় পদ আছে কি? x মাইনাস ওয়াই। তাহলে এইটা সমান সমান x মাইনাস ওয়াই টা আমরা কমন নেব, নিলে এখানে থাকবে 2ab, এখানে থাকবে প্লাস 2bc, এখানে থাকবে প্লাস 3ca। এইটাই উৎপাদকের বিশ্লেষণ হলো। এটার যেমন এটা অ্যান্সার হলো, এটার অনুরূপ এইটা অ্যান্সার হলো। এইটা হচ্ছে সাধারণ উৎপাদক। তাহলে সাধারণ উৎপাদকে কিভাবে আমরা সমস্যাগুলো সমাধান করব ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা যাই আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে পূর্ণবর্গ নির্ণয়। দুই নম্বরে পূর্ণবর্গ। পূর্ণবর্গ নির্ণয় পদ্ধতি, অর্থাৎ কোন রাশিকে পূর্ণবর্গ নির্ণয় পদ্ধতি প্রয়োগ করে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারি। যেমন ফোর এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 9, এইটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। তাহলে এখানে আমরা দেখব এই রাশিটাকে পূর্ণবর্গে পরিণত করা যায় কিনা। তাহলে আমরা দেখতেছি এখানে টুয়াইস x স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 2 ইনটু টুয়াইস x ইনটু 3, 3 দুগুণ 6, 6 দুগুণ 12 x। তাহলে মাঝখানেরটা গুণ হলো, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার একটা সূত্র বললো, a প্লাস b হোল স্কয়ার। তাহলে এইটা সমান সমান আমরা লিখতে পারি টুয়াইস x প্লাস 3 হোল স্কয়ার। তাহলে এটা একটা পূর্ণবর্গ হলো। তাহলে এইটা যেহেতু পূর্ণবর্গ হলো, তাহলে এইটাকে আমরা লিখতে পারি টুয়াইস x প্লাস 3 ইনটু টুয়াইস x প্লাস 3। তাহলে এই রাশিটার উৎপাদক বিশ্লেষণ হলো এইটা। 4x স্কয়ার প্লাস 12x প্লাস 9 যে রাশিটা ছিল, সেই রাশিটার উৎপাদকের বিশ্লেষণ হলো এইটা। অর্থাৎ টুয়াইস x প্লাস 3 এর একটা উৎপাদক, এটাই টুয়াইস x প্লাস 3 এর একটা উৎপাদক। অর্থাৎ এই রাশিটার দুইটা উৎপাদক আছে, সেটা হলো টুয়াইস x প্লাস 3।
টুয়াইস এক্স প্লাস 3, এই দুটো গুণ করলে এটা আসবে। তাহলে এইটাকে এই সিস্টেমে অর্থাৎ পূর্ণবর্গের সিস্টেমে করে আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করলাম। অনুরূপভাবে আরো করা যায়, যেমন নাইন এক্স স্কোয়ার মাইনাস 30xy প্লাস 25y স্কোয়ার, এটা একটা রাশি। এইটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব? আগেই বলেছি যে এটা হলো পূর্ণবর্গ নির্ণয় পদ্ধতি। তাহলে এইটাকে দেখো পূর্ণবর্গে কিভাবে আমরা পূর্ণবর্গে ফেলব। 5x স্কোয়ার 5y স্কোয়ার মাইনাস 2 into thrice x into 5y, 3 দুগুণ 6, 5 6 30। তাহলে এই রাশিটা বললো, প্রথম রাশিটা বললো। এখন আবার আমরা দেখছি যে এটা thrice x minus 5y হোল স্কয়ার সূত্রে বললো, এটা পূর্ণবর্গের সূত্রে বললো। তাহলে এইটা সমান সমান আমরা লিখতে পারি thrice x minus 5y, thrice x minus 5y। তাহলে এটা পূর্ণবর্গ নির্ণয় পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তিন নম্বর, দুইটি বর্গের অন্তর, দুইটি বর্গের অন্তর। একটা রাশিকে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্রের মাধ্যমে পেলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তাহলে যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, a স্কয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস b স্কয়ার, এইটাকে আমরা ওই সূত্রের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এইটার সমান সমান a স্কয়ার মাইনাস কমন b স্কয়ার মাইনাস 2b প্লাস 1 লিখতে পারি। তাহলে এইটার সমান সমান a স্কয়ার মাইনাস, এটা কি b স্কয়ার মাইনাস 2b প্লাস 1 অর্থাৎ b মাইনাস 1 হোল স্কয়ার। এখন দেখো এইটা ওই সূত্রে করলো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a মানে a আর b মানে b মাইনাস 1, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে করলো। এখন এইটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি, a প্লাস b মাইনাস 1, a মাইনাস b মাইনাস 1, a plus b minus 1, a minus b plus 1, সমান a plus b minus 1, a minus b plus 1, এটি অ্যান্সার।
দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা হলো। অনুরূপভাবে আরো উদাহরণ দেওয়া যায়। a to the power 4 plus 64, a to the power 4 plus 64 b to the power 4, এই রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এইটাকে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 8 b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন এইটাকে a স্কয়ার এই a স্কয়ার প্লাস b স্কয়ার, এইটাকে আমরা এইভাবে সাজিয়ে নিলাম একটা পূর্ণবর্গ। সাজিয়ে নেওয়াতে এই সম্পূর্ণটা আসবে স্কয়ারের টার্মে, আর এটা হবে b স্কয়ারের টার্মে। তাহলে দেখো এইটা সমান a স্কয়ার প্লাস 8 b স্কয়ার হোল স্কয়ার মাইনাস 4ab হোল স্কয়ার। তাহলে দেখো a to the power 4 plus 64 b to the power 4, এইটাকে আমরা ভেঙে নিলাম a স্কয়ার তারপরে স্কয়ার প্লাস 8b স্কয়ার তারপরে স্কয়ার। এখন এইটাকে সূত্রে ফেলে নিলাম, a প্লাস b হোল স্কয়ারের সূত্রে ফেলে নিলাম। এইটা এখানে অতিরিক্ত টার্ম আসলো, অর্থাৎ 8 দুগুণে 16 স্কয়ার b স্কয়ার অতিরিক্ত টার্ম আসলো, সেইটা আমরা মাইনাস করে দিলাম। প্লাস মাইনাস যদি ক্যান্সেল হয় তাহলে আগেরটাই বল থাকে। সেই জন্য এই সূত্রে ফেলানোর জন্যই শুধু এটাকে আমরা টেকনিক করে নিলাম। এখন এইটা স্কয়ার মানে স্কয়ার প্লাস 8b স্কয়ার প্রথম রাশির বর্গ মাইনাস দ্বিতীয় রাশির বর্গ 16 স্কয়ার b স্কয়ার, তাহলে এটা 4ab তারপরে স্কয়ার। এখন এইটা এই সূত্রে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়লো, পড়াতে a প্লাস b a মাইনাস b, a মানে a স্কয়ার প্লাস 8b স্কয়ার আর b মানে 4ab। তাহলে এইটা সাজিয়ে নিলাম a স্কয়ার প্লাস 4ab প্লাস 8b স্কয়ার, a স্কয়ার মাইনাস 4ab প্লাস 8b স্কয়ার। তাহলে উৎপাদক নির্ণয়ের আমি তিনটা কৌশল বর্ণনা করলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আশা করি আরো বহু পদ্ধতি আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব।